উঠে আমরা কাজকর্ম করেছি, তখন 6টা বাজে। এবার ওইখানে টিনটা ছিল, প্রথমে টিনের আমি ওখান থেকে দেখছি আগুনটা লেগেছে, আগুন লেগেছে। তা আমি চিল্লাচিল্লি করছি, চিল্লাচিল্লি করার পরে এবার দেখছি যে পুরো আগুন লেগে গেছে। আর তখন বাজি ফুটেছে, তো চারিদিকে লোক সব উঠে গেছে। তখন আমি আমাদের বাড়ির লোককে বলছি তাড়াতাড়ি বেরো, এরম ধারা আগুন লেগে গেছে, এই বলেছি। মানে আগুনটা কিভাবে লেগেছে সেটা দেখতে পেয়েছেন? আগুনটা মানে আপন ইচ্ছাই লেগে গেছে। তারপরে বিস্ফোরণ হয়েছে কি? না, বিস্ফোরণ হয়নি। মানে হ্যাঁ, দাঁড়া বলতো তো। মানে এমনি চারিদিকে বাজি আগুন টাগুন সব ছিটিয়ে গেছে। তখন আমরা ভয়তে ওইদিকে পালিয়ে গেছি। আপনাদের পাশে একদম যেখানে বিস্ফোরণটা হয়েছে সে পাশেই তো আপনার বাড়ি। হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, এই তো আমাদের বাড়ি, সব এই যে আমাদের বাড়ি। কতটা আতঙ্কের মতো? আমরা আমার তো তখন গা হাত কাঁপছে, আমি কাকে ডাকবো সেই সময়। এই যে বারুদ এই যে বাইরে রেখেছিল, এটা রাখাটা কি ঠিক হয়েছিল? এটা এবার তো ঠিক হয়নি, তো কি করবে, মানুষ মাত্র, মানুষের ভুল হতেই পারে। এবার বৃষ্টি হচ্ছে, ওইখানে নিয়ে এসে রেখেছে, এরাও বুঝতে পারিনি যে হচ্ছে কি এরম ধারা এখানে রাখলে বিপদ ঘটবে। পাশে ফাঁড়ি, সেই ফাঁড়িতে বলছে পুলিশের বাজেয়াপ্ত করা বাজিতে আগুন, আপনার দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি মূলত কী জানলেন, কখন আগুন লাগলো, কী হলো? 6টার দিকে দেখেছি ক্যামেরায় আগুন লেগেছে, এখনও অবধি জানি না। তবে জানতে পেরেছি যে ওরা কালকে কিছু বাজি বাজেয়াপ্ত করে রেখেছিল, এখানে রাখার পর সেটা এখন হয়েছে। বাকিটা দেখার বিষয়, এখন কী হচ্ছে তো কিছু এভাবে বাজি বাজেয়াপ্ত করলে আপনার দোকানে তো বিশাল ক্ষতি হয়ে গেছে। হয়েছে তো অবশ্যই, বাকিটা আলোচনা করে দেখা যাবে। তাও আনুমানিক কত ক্ষতি হয়েছে আপনার? কিছু বলতে পারবো না। সব ফাইলপত্র পুড়ে গেছে? হ্যাঁ, টাকাও আগুন লেগে গেছে। টাকা তো আগুন লেগে গেছে। কয়েকটা গাড়িও পুড়ে গেছে, আগুন লেগে গেছে দেখা যাচ্ছে। 7 থেকে 8টার ওপর গাড়ি নষ্ট হয়ে গেছে।